উনি মেডিকেল কলেজ করার মতো যেহেতু কেন্দ্রের মন্ত্রী হয়েছেন, উনি পারেন কিন্তু সেন্ট্রাল থেকে এইমসের মতন হসপিটাল একটা করতে পারেন না। তো ঘটনা হচ্ছে উনিও তো 7 বছর 8 বছর হয়ে গেল। ঘটনা হচ্ছে যে একটা কাজ তো করেননি, একটা রাস্তাও তৈরি করে দেননি, একটা পানীয় জলের প্রকল্প করে দেননি, একটা স্কুল তৈরি করে দেননি, একটা কলেজ তৈরি করে দেননি, একটা ইউনিভার্সিটি তৈরি করে দেননি। যা হয়েছে সবটাই আমরা করেছি এবং সবচেয়ে চাইতে বেশি ভূমিকা আমাকে নিতে হয়েছে মন্ত্রী হিসাবে এবং এমএলএ হিসাবে, নিজের কেন্দ্রে শুধু নয় গোটা জেলা জুড়ে। যা কি এটা নিয়ে আমার তো নলেজে আসেনি, কাজেই আমি বলতে পারবো না, কারণ আর আমার এটা ব্যাপারও নয়। এটা এখন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া গোটা ব্যাপারটা চালাচ্ছে, আমাদের স্টেটের সমস্ত প্রশাসন তারা চালাচ্ছে। সেই জন্য এটা রাজ্য সরকারের মন্ত্রী হিসাবে আমার কোনো ভূমিকা থাকবে না এবং আমাদের সরকারেরও কোথাও কোনো ভূমিকা থাকবে না। গোটা ব্যাপারটাই এখন নির্বাচন কমিশনের যেহেতু আওতায় চলছে গোটা রাজ্যটা, সুতরাং তারা এর জবাব দিতে পারে। দাদা, বিধানসভাতে আপনি ব্যাপক উন্নয়নে বিশ্বাস করি। আমাদের নেত্রী মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হিসাবেও গোটা বাংলায় সার্বিক উন্নয়ন করেছেন এই 15 বছর ধরে। যে বাংলাকে একসময় আমরা দেখেছিলাম প্রায় বন্ধা বাংলায় পরিণত হয়েছিল বামফ্রন্টের শাসনে, সেখান থেকে দায়িত্ব পাওয়ার পর মুখ্যমন্ত্রী গদিতে বসবার পর মমতা ব্যানার্জি এই 15 বছরের মধ্যে আমূল পরিবর্তন করে দিয়েছেন বাংলার সর্বত্র, গ্রাম থেকে শহর সর্বত্র। আমরা আশা করছি যে কমপক্ষে আমরা 60 থেকে 70 হাজারের বেশি মানুষ সামিল হবে আগামী দিনে এই মমতা ব্যানার্জি জনসভা। গতকাল প্রধান অতিথি আমি না, আমি কেন প্রধান অতিথি হব? সমর্থন, এই প্রার্থীর সমর্থনই তো ওইখানটায় মমতা ব্যানার্জি মিটিং করতে আসছে এবং মানুষকে আমার সপক্ষে তিনি ভোট দেওয়ার কথা বলবেন। সুতরাং আমার তো ওখানটায় প্রধান অতিথি হওয়ার ব্যাপার নেই। উন্নয়ন করবেন? যেভাবে আমি বিগত খুব বিরক্ত আমি যে 10 বছর এমএলএ হিসাবে এবং মন্ত্রী হিসাবে আমি থাকবার সুযোগ পেয়েছি, তাতে হরিরামপুর বিধানসভার সর্বোচ্চ তো উন্নয়ন করার চেষ্টা করেছি। তারই প্রমাণ আমাদের বুনিয়াদপুরের আজকে আমরা যে জায়গায় দাঁড়িয়ে আজকে আপনাদের কাছে ইন্টারভিউ দিচ্ছি, এখানকার এই যে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, আজকে এখানটায় কোর্ট, এখানটায় হচ্ছে আমাদের যা কিছু ডেভেলপমেন্ট, এখানটায় মিউনিসিপ্যালিটি, এগুলো সবই তো নিদর্শন যে 10 বছরে আমি এই কাজগুলো করেছি। তো সুতরাং আমি আগামী দিনেও যেগুলো বাকি, যেগুলো যদি কোথাও থাকে কোনো কাজ যেটা মানুষ চাইবে, সেই কাজ অবশ্যই আমার দিক থেকে করার জন্য সর্বশক্তি প্রয়োগ। দাদা, দুটো বিধানসভায় আপনি ভোটের আগে বলেছিলেন যে নিঃসন্দেহে মানুষের দারুণ উৎসাহ দেখলাম, উদ্যম দেখলাম। হাজার হাজার মানুষ তারা রাস্তায় নেমে এসেছিল আমার নমিনেশন দেওয়াকে কেন্দ্র করে। নিঃসন্দেহে খুব ভালো লেগেছে এত মানুষের স্বতঃস্ফূর্ত সমর্থন। এটা নো ডাউট আমাকে অনেক বেশি উৎসাহিত করেছে এবং আমি আশা করছি যে 2021-এর মতন এবছরও 2026-এ 42 নম্বর হরিরামপুর বিধানসভা কেন্দ্র থেকে প্রচুর ভোটের ব্যবধান পুনরায় জিতবে। বলছি, আজকে মনোনয়ন জমা দিলেন, কালকে মুখ্যমন্ত্রী সভা, তারপরে কি প্রচারে একবারে ঝাঁঝ বাড়ানো হবে? হ্যাঁ, নিঃসন্দেহে। এটা তো যেহেতু অফিসিয়ালি আমরা নমিনেশন যতক্ষণ না দিয়েছি ততক্ষণ পর্যন্ত তো একটা ল্যাকুনা একটা থাকে, নিজেদের মধ্যেও একটা থাকে, উৎসাহের একটু অভাব থাকে। এবার আজকে নমিনেশন ফাইলিংয়ের পরের দিন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তথা আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি তিনি হরিরামপুরে সভা করবেন। নিঃসন্দেহে তিনি আসাতে সবাই, সাধারণ কর্মীরা যেমন উৎসাহিত হবে,
আমিও নিজে একজন ক্যান্ডিডেট হিসাবে অত্যন্ত উৎসাহিত হব, কারণ নিঃসন্দেহে তিনি বাংলার মানুষের জন্য 15 বছর ধরে তার সরকারকে দিয়ে যেভাবে কাজ করিয়ে দিয়েছেন মানুষের সাথে, নিঃসন্দেহে মানুষের সমর্থন পুনরায় মমতা ব্যানার্জির প্রতি মানুষ দেখাবে ভোটের দিন, এবং নিঃসন্দেহে তারই ফলস্বরূপ আমিও প্রচুর ভোটের ব্যবধানে মমতা ব্যানার্জি দলের প্রার্থী, মমতা ব্যানার্জির প্রার্থী হিসাবে আমরা এই 42 নম্বর হরিরামপুর বিধানসভা কেন্দ্র থেকে জয়লাভ করব। আপনি তৃণমূলের প্রার্থী হয়েছেন, অপরদিকে আপনার বিরোধী হিসাবে সিপিএম দিয়েছে, তার কংগ্রেস দিয়েছে, মিম দিয়েছে এবং ভারত জনতা উন্নয়ন পার্টি তারাও প্রার্থী দিয়েছে। কোথাও কি রাজনৈতিক লড়াইয়ে আপনাদের কোথাও কোনো বাধা পাবেন বলে মনে হচ্ছে? না, মানুষ তো পরিষ্কারভাবে কিন্তু একটা ডিভিশন হয়ে আছে, যে হয় যারা আমরা স্টেটে শাসক দল আছি 15 বছর ধরে, আমরা এই পশ্চিমবাংলা চালাচ্ছি মমতা ব্যানার্জিকে সামনে রেখে, তারই নেতৃত্বে। তো আর অপরদিকে আমাদের যারা প্রধান বিরোধী দল তারাও কেন্দ্রে ক্ষমতায় আছে। সুতরাং মানুষ বাছাই করে নেবে দুজনের মধ্যে একজনকে, আমার এটা ব্যক্তিগত মত। আর অন্যান্য যে দলগুলো তারা দাঁড়াচ্ছে, তাদের যেহেতু রাজনৈতিক সেপারেট দল আছে, তারা তাদের মতনভাবে কতটা সমর্থন তারা পেতে পারে সেটার জন্য তারা ছাপাচ্ছে, ছাপাচ্ছি সেটার জন্য। আরেকটা বিষয়, সেটা হচ্ছে আপনি রাজ্যের